যে বিসি রেখাকে ই পর্যন্ত বর্ধিত করি এবং এই বিই রেখার উপর এ বিন্দু থেকে ই লম্ব অঙ্কন করি। এটি হচ্ছে অঙ্কনের পার্ট। ঠিক আছে, এখন আমি শুধু প্রমাণটা তোমাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জ্যামিতির ধারাবাহিক ক্লাসে আজকে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। জ্যামিতির উপরে পরপর আমি 4টি ক্লাস নিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকে পঞ্চম ক্লাস। সেই পঞ্চম ক্লাসে আজকে আমরা দেখব হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য সম্পর্কে। বিখ্যাত গণিতবিদ অ্যাপোলোনিয়াস, গ্রিক দেশে জন্ম ওনার। উনি কি বলছে যে একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কেমন হবে? তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। অর্থাৎ এই কথাটি উনি এইভাবে বলছে যে এইটি যদি আমার একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের আমি এবি এবং এসি যে কোনো দুটি বাহু নিলাম, তাহলে এই এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই এবি স্কোয়ার হবে এবং এসি বাহুর উপর অঙ্কিত একটি বর্গক্ষেত্র যে আমি অঙ্কন করি সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই আমার এসি স্কোয়ার হবে। এই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কেমন হবে? তৃতীয় বাহু যে আছে, এই যে বিসি হচ্ছে তৃতীয় বাহু, এই তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে তৃতীয় বাহুর অর্ধেকটা আমার নিতে হবে। এখানে বিসি বাহুর মাঝখানে একটি বিন্দু নিলাম, এটি যদি আমার ডি বিন্দু হয় তাহলে বিডি এবং সিডি সমান হবে, যেহেতু এই ডি বিন্দুটি হচ্ছে কি বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই বিডি অথবা সিডি যে কোনো অংশটির উপর আমি একটি বর্গক্ষেত্র অঙ্কন করবো। তাহলে আমি এখানে আমি বিডি নিলাম, এই বিডি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই ডিসি বাহুর উপর যে মধ্যমা আছে এডি, এই মধ্যমার উপর আমি আরেকটি বর্গক্ষেত্র অঙ্কন করবো এডি স্কোয়ার। এই দুটি অংশের যোগ করে দিয়ে এই টোটালের সাথে আমি যদি দ্বিগুণ করি তখন তার সমান হবে। উনি এই কথাটা বলছে। সোজা কথা কি? সোজা হচ্ছে যে কোনো একটি ত্রিভুজ, আমি এবিসি একটি ত্রিভুজ নিলাম, এই এবিসি ত্রিভুজের এবি এবং এসি এই দুটি বাহুর উপর আমি দুটি বর্গক্ষেত্র অঙ্কন করে সেই দুটি বর্গক্ষেত্রের যোগফল বের করলাম। এই অংশটা কেমন হবে? এই দুটি বাহু ব্যতীত অপর বাহুটি যে আছে তৃতীয় বাহুটা বিসি, এই বিসি বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং তৃতীয় বাহুর উপর অঙ্কিত যে মধ্যমা এডি, এই মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। এই কথাটি উনি বলছে, এটি উনি প্রমাণ করে দেখিয়েছেন। সো আমাদের এসএসসি লেভেলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। আমরা বোর্ড প্রশ্ন খুললেই এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে প্রায় প্রতি বছরই বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসতে দেখে থাকি। সো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি তোমাদের জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য। আমরা উপপাদ্য 3 এবং 4-এ তোমাদেরকে পড়িয়েছিলাম যে উপপাদ্য 3 ছিল স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি উপপাদ্য ছিল এবং 4-এ ছিল সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি উপপাদ্য। উপপাদ্য 3 এবং উপপাদ্য 4-এর সংমিশ্রণে আমাদের এই উপপাদ্যটি প্রমাণ করতে হবে। তাহলে উপপাদ্য 3 এবং 4 যদি না পারো তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কখনোই প্রমাণ করতে আসবে না। দয়া করে ক্ষমা চেয়ে নিচ্ছি। উপপাদ্য 3 এবং উপপাদ্য 4 না পড়ে এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটিতে আসবে না। ঠিক আছে, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য তোমরা প্রমাণ করতে পারবে না তখন যদি উপপাদ্য 3 এবং উপপাদ্য 4 না পারো। সো দয়া করে ওই দুটি ক্লাস আমার পেজে দেওয়া আছে, ওইগুলো দেখে আসবে আগে। ঠিক আছে, এখন এখানে যে কথাটি উনি বলছে সেই কথাটি যদি আমি একটু লিখি তাহলে সেই কথাটি কেমন হবে? যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের অর্থাৎ এই ছিল উপপাদ্যটি যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ও তার উপর অঙ্কিত মধ্যমার ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এই কথাটি এখন চিত্রের মাধ্যমে আমি ব্যাখ্যা করব এবং প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আমি এই পাশে পরপর দুটি চিত্রের মাধ্যমে, যেহেতু বলছে যে কোনো ত্রিভুজের জন্যই আমি এই উপপাদ্যটি প্রমাণ করতে পারবো, তাহলে আমি কমপক্ষে দুটি ভিন্ন আকৃতির ত্রিভুজের মাধ্যমে এই উপপাদ্যটি প্রমাণ করে দেখানোর চেষ্টা করব। তাহলে দেখো, এরকম আমি একটি ত্রিভুজ নিলাম, এই যে দেখো আমি এরকম একটি ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের নাম দিলাম আমি এবিসি একটি ত্রিভুজ।
তাহলে এই বিসি বাহুর মধ্যবিন্দু যদি আমার এটি হয়, তাহলে এই বিসি বাহুর উপর আমি একটি মধ্যমা অঙ্কন করব। এই মধ্যমাটি হচ্ছে আমার এডি, একটি মধ্যমা। এবং আমি এখানে ভিন্ন আকৃতির অপর একটি ত্রিভুজ নিচ্ছি, সেটি হচ্ছে দেখো এরকম এ বি সি। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু আমি নিলাম এই ডি। তাহলে এই বিসি বাহুর উপর আমি একটি মধ্যমা অঙ্কন করব এডি। এটি হচ্ছে আমার একটি মধ্যমা। দেখো মধ্যমার সংজ্ঞা তোমরা অবশ্যই জানো, যে কোনো বাহুর মধ্যবিন্দু এবং এই বাহুর যে বিপরীত শীর্ষবিন্দু, এই দুটি বিন্দু যোগ করলে যে রেখাটি হবে এটি হচ্ছে একটি মধ্যমা। ঠিক আছে? তাহলে এখন আমার একটু অঙ্কনের অংশ আছে, সেটি হচ্ছে আমি এই বিসি রেখার উপর এই এডি রেখাটা আমি লম্ব অভিক্ষেপ আঁকতে চাই। তাহলে এ বিন্দু থেকে এখানে একটু লম্ব অঙ্কন করতে হবে। আচ্ছা, এরপরে এই বিসি রেখাটিকে আমি এটার নাম দিলাম আমি এ ই, এবং এই বিসি রেখাটিকে আমি একটু বর্ধিত করলাম ই পর্যন্ত বর্ধিত করে এ বিন্দু থেকে আমি এখানে লম্ব টানলাম। কেন লম্ব টানলাম? বিকজ এই যে এসি রেখার লম্ব অভিক্ষেপ আঁকার জন্য আমি কি করব, এখানে আমার করতে হবে, এই রেখাটাকে একটু মানে বৃদ্ধি করতে হবে। এখন দেখো যে এই বিষয়টি এখানে বেশ ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আমি যদি এই কোণটিকে বিবেচনা করি, তাহলে এই কোণটি একটি স্থূলকোণ। তাহলে উপপাদ্য 3-এ স্থূলকোণের যে একটি বিবৃতি ছিল, সেই বিবৃতি অনুযায়ী আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে এই স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে এবি স্কোয়ার। আমি যদি এখানে এই অংশটিকে একটু ঢেকে রাখি, তাহলে আমার এ বি ই এই ত্রিভুজটা হবে। দেখো আমি যদি এই অংশটা একটু ঢেকে রাখি, তাহলে এ বি ই এই অংশটি পাবো, এবং এই অংশটির জন্য আমি উপপাদ্য 3-কে ব্যাখ্যা করতে পারবো। কারণ উপপাদ্য 3 ছিল যে স্থূলকোণের ত্রিভুজের বিপরীত বাহু। এই যে আমার স্থূলকোণ, এই স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কোয়ার। সো আমি এখানে প্রমাণে যাব। তোমরা যে কাজটি করবে, এখানে অঙ্কন যে পার্টটা আছে সেটা আমি লিখছি না, আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে রাখো। সেটি হচ্ছে আমি যে কোনো ত্রিভুজ এ বি সি নিলাম, এবং এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি নিলাম, এবং এডি যোগ করলাম। তাহলে এডি একটি মধ্যমা অঙ্কিত হলো, এবং এই বিসি রেখার উপর এ বিন্দু থেকে আমি এ ই লম্ব অঙ্কন করলাম। এই কাজটা আমি এখানেও করব। কিভাবে? যে বিসি রেখাকে ই পর্যন্ত বর্ধিত করি, এবং এই বিই রেখার উপর এ বিন্দু থেকে এ ই লম্ব অঙ্কন করি। এটি হচ্ছে অঙ্কনের পার্ট। ঠিক আছে? এখন আমি শুধু প্রমাণটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে এই অংশটাকে যদি ঢেকে রাখি, তাহলে উপপাদ্য 3 অনুযায়ী লিখতে পারি এই যে এটি স্থূলকোণ, এই স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এবি স্কোয়ার। তাহলে এটি হচ্ছে এবি স্কোয়ার। এবি স্কোয়ার সমান কি ছিল? এই স্থূলকোণ সংলগ্ন অপর দুই বাহু, একটি হচ্ছে এডি আর একটি হচ্ছে বিডি। ঠিক আছে? তাহলে তারও দুইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটি হচ্ছে আমার এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, আরও ছিল প্লাস। আবার এই এডি এবং বিডি এই দুই রেখার যে কোনো এক রেখা নেব, দুই বাহুর যে কোনো এক বাহু নেব। তাহলে আমি এখানে এই বিডি বাহু নিলাম, এবং অপর বাহু হচ্ছে এডি বাহুর লম্ব অভিক্ষেপ নিতে হবে। তাহলে দেখো এই এডি রেখার এ বিন্দু থেকে আমি এখানে একটি লম্ব অঙ্কন করছিলাম। সো আমার এখানে এই ডিইটা হবে কি? ডিইটা হবে এই এডি রেখার লম্ব অভিক্ষেপ। তাহলে ডিইটা নিতে হবে, ডিই। তাদের দুজনের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এটি ছিল আমার উপপাদ্য যে 3 স্থূলকোণী ত্রিভুজের সম্পর্কে যে একটি বিবৃতি ছিল, উপপাদ্য 3, সেই অনুযায়ী আমি এই অংশটা লিখলাম। এখন এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো, এই বিসি বাহুর মধ্যবিন্দু যদি আমার ডি হয়, তাহলে এই বিডি ইকুয়াল টু কিন্তু সিডি। এই কথাটা কিন্তু ঠিক আছে এখানে, হ্যাঁ। এবং অ্যাপোলোনিয়াস যেই জিনিসটা প্রমাণ করতে বলছে, সেই জিনিসটা হচ্ছে এ বি সি এই ত্রিভুজটি যদি আমি বিবেচনা করি, তাহলে এই জিনিসটা আমার প্রমাণ করতে হবে। অর্থাৎ এবি স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু বিডি স্কোয়ার এডি স্কোয়ার।
এই জিনিসটা কিন্তু আমার প্রমাণ করতে হবে, এই জিনিসটা আমার প্রমাণ করতে হবে। এই জন্য আমি এখানে একটু লিখে আটকে রাখলাম। তাহলে এটাকে আমি যদি 1 নং সমীকরণ বিবেচনা করি, তাহলে এটাকে আমি এইভাবে এখানে রেখে দিলাম। এখন দেখো আগে কি করছিলাম, এ বি ই এই ত্রিভুজটা নিয়ে কাজ করছিলাম। এই অংশটাকে একটু আমি ঢেকে রাখছিলাম মনে মনে, উপপাদ্য 3 এর সাথে যেন এই অংশটা এসে সংঘর্ষ না করে এই জন্য আমি এই অংশটাকে একটু ঢেকে রাখছিলাম। ঠিক আছে, এ বি ই এই ত্রিভুজটা নিয়ে কাজ করছিলাম। এখন আমি কি করব, এই অংশটাকে আমি ঢেকে রাখবো। এই অংশটাকে আমি যদি ঢেকে রাখি তাহলে আমি ত্রিভুজ এ ডি সি এই ত্রিভুজটা পাবো। তাহলে এই ত্রিভুজটা নিয়ে আমি উপপাদ্য 4 অনুযায়ী আরেকটি সমীকরণ দাঁড় করাবো। দেখো এখন কিন্তু এখানে আমার একটি সূক্ষ্ম কোণ আছে, এটা কিন্তু 90 ডিগ্রি থেকে কম একটি কোণ আছে, এটি সূক্ষ্ম কোণ আছে। তাহলে এই সূক্ষ্ম কোণের জন্য উপপাদ্য 4 আমরা একটি বিবৃতি পড়েছি, উপপাদ্য পড়েছি। ঠিক আছে, তাহলে এই জিনিসটি আমি লিখলাম কোথা থেকে, ত্রিভুজ এ বি ই থেকে আমরা লিখলাম যে ত্রিভুজ এ বি ই হতে আমরা এই জিনিসটা পাইলাম। হ্যাঁ, এখন লিখবো কি, এখন লিখবো ত্রিভুজ এ ডি সি হতে উপপাদ্য 4 অনুযায়ী আমরা লিখবো কি, এই যে দেখো এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ, আমি এই অংশটা একটু ঢেকে রাখছি। এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোণটা এই যে আছে, সূক্ষ্মকোণের একদম বিপরীত বাহু হচ্ছে এই যে আছে। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এই সূক্ষ্মকোণ সংলগ্ন একটি বাহু হচ্ছে এডি আর একটি বাহু হচ্ছে সিডি। তাহলে তারও উপর দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিব, একটা হচ্ছে আমার এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার মাইনাস 2 ইন্টু কি নেব, এই স্থূলকোণ সংলগ্ন সূক্ষ্মকোণ সংলগ্ন যে কোনো এক বাহু নিব। তাহলে আমি এই সিডি বাহু নিলাম, এই যে সিডি বাহু নিলাম, এবং এই যে এডি বাহুর লম্ব অভিক্ষেপ নিব। তাহলে এই এডি বাহুর লম্ব অভিক্ষেপ কিন্তু আমার এই ডিই, তাহলে সিডি ইন্টু ডিই, এটির সাথে আমি দ্বিগুণ করলে এখান থেকে মাইনাস করলে আমি এই উপপাদ্য 4 যে পড়াইছিলাম উপপাদ্য 4 অনুযায়ী আমরা এই অংশটা লিখতে পারছি। তাহলে আমরা প্রথমে এই অংশটাকে যদি ঢেকে রাখি তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই উপপাদ্যটি পাবো এ বি ই ত্রিভুজ থেকে। এরপরে আমরা যদি এই অংশটাকে ঢেকে রাখি, তাহলে ত্রিভুজ এ ডি সি এই ত্রিভুজ থেকে সূক্ষ্মকোণী ত্রিভুজের অনুযায়ী আমরা আরেকটি সমীকরণ দাঁড় করাতে পারলাম। এখানে আমি আবার বলছি, তোমরা উপপাদ্য 3 এবং উপপাদ্য 4 করে আসবে, ধাপে ধাপে ওই দুটো উপপাদ্য করে এসে তখন এই পড়ে নিয়ে আসে উপপাদ্য পড়তে আসবে, অন্যথায় আসবে না, পারবে না। হ্যাঁ, এখন দেখো আমার এই বিডি আর সিডি এই অংশটি কিন্তু সমান, এখন আমি সমীকরণ 1 এবং সমীকরণ 2 যদি যোগ করে দেই, দেখো এই পাশে আমার এ বি স্কয়ার আর এই পাশে আমি এসি স্কয়ার, এই দুটি বর্গের যোগফল পাবো, অর্থাৎ এ বি স্কয়ার আর এসি স্কয়ার, এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। ঠিক আছে, তাহলে আমি 1 যোগ 2 লিখলে এই অংশটি পাবো যে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু, এই যে এ বি স্কয়ার মান কোনটা, এটা, তাহলে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2BD ইন্টু ডিই। ঠিক আছে, এরপরে হচ্ছে প্লাস এই অংশটা এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার, যোগ সিডি স্কয়ার মাইনাস এই যে অংশটা আমি ব্র্যাকেটটা তুলে দিই 2CDDE। ঠিক আছে, এখন দেখো এই যে এডি স্কয়ার, এখানে এডি স্কয়ার আছে, তাহলে এডি স্কয়ার হচ্ছে 2AD স্কয়ার। আচ্ছা, আমি লিখছিলাম কি যে বিডি আর সিডি কিন্তু সমান, তাহলে আমি এই দুটি জিনিসকে একটিতে রূপান্তর করে নিয়ে আসবো। তাহলে দেখো এখানে কি আছে, বিডি স্কয়ার আছে, তাহলে এই যে এখানে সিডি স্কয়ারের পরিবর্তে আমি বিডি স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে যে আমি লিখি যে সিডি স্কয়ারের পরিবর্তে আমি যদি এখানে বিডি স্কয়ার লিখি তাহলে কি হবে, বিডি স্কয়ার যোগ বিডি স্কয়ার 2BD স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে 2BD স্কয়ার। আচ্ছা, এখানে যদি আমি সিডি এর পরিবর্তে কি লিখবো, সিডি এর পরিবর্তে যদি আমি এখানে বিডি লিখি তাহলে এখানে দেখো প্লাস 2BDDE, এখানে হবে কি প্লাস 2BDDE হবে, এখানে হচ্ছে প্লাস 2BDDE আর এখানে হচ্ছে মাইনাস 2BDDE হবে। তাহলে এই অংশটা আর এই অংশটা আমাদের কাটা যাবে, তাহলে এই অংশটা আমার থাকবে। তাহলে আমি এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, আমি যদি 2 কমন নিয়ে নিই তাহলে আমার হচ্ছে এখানে এডি স্কয়ার এবং বিডি স্কয়ার
ঠিক আছে, একটু যদি আমি সাজিয়ে লিখি তাহলে হচ্ছে 2 ইন্টু বিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, অর্থাৎ এটি হবে আমার এই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই যে এবি স্কোয়ার এসি স্কোয়ার এর মান হবে এই যে এই অংশটা, অর্থাৎ এটা কিন্তু আমাদের উপপাদ্য প্রমাণ করতে বলছিল। এখন এই প্রমাণটা কিন্তু আমার এই চিত্রের মাধ্যমে আমি করতে পারি। এই দেখো, এই যে ত্রিভুজ এ বি সি যদি নেই তাহলে এইটা হচ্ছে আমার স্থূলকোণ, এই স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে কোনটা এবি, তাহলে এবি স্কোয়ার পাবো, এই যে এরকম একটা সমীকরণ পাবো, সমীকরণ 1 অনুযায়ী। পরে যদি আমি এই অংশটা বাদ দেই, এ ডি ই এই ত্রিভুজ নেই, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের জন্য যে আমরা উপপাদ্য 4 পড়ছিলাম সেই অংশটির জন্য আমরা আরেকটি জিনিস পাবো, সেটি হচ্ছে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কি এই যে এসি, তাহলে যে এসি স্কোয়ার পাবো, অর্থাৎ এই যে এই সমীকরণ 2 পাবো, অর্থাৎ এই চিত্র 1 এবং চিত্র 2 দুটি থেকেই আমি এই উপপাদ্যটি প্রমাণ করতে পারি। তাহলে তোমরা করবে কি, একটি চিত্রের মাধ্যমে অবশ্যই প্রমাণ করবে না, তোমরা দুটি চিত্রের মাধ্যমেই এই চিত্রটার উপপাদ্যটা প্রমাণ করবে। দুটি চিত্রই অবশ্যই তোমরা অঙ্কন করবে পরীক্ষার খাতায়, ঠিক আছে? এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মাথায় রাখবে। তাহলে এটি ছিল হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের প্রমাণ। আমরা লিখতে পারি এখানে যে প্রমাণিত। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।